আচ্ছা ভাইজান, একবার ভাবেন তো, একটা দল ১৭ বছর ধইরা ক্ষমতায় নাই। কিন্তু এই ১৭ বছরে তারা কি খালি শুধু ঘুমাইছেই? না ভাই, বিএমপি ঘুমায়নি। তারা যুদ্ধ করেছে। না বন্দুক লইয়া, বরং কলম লইয়া, কণ্ঠ আর সাহস লইয়া। আজকের এই ভিডিওতে আমরা জানুম ২০০৭ থাইকা ২০২৪ পর্যন্ত সরকারে না থেকেও বিএমপি কি করেছে। আর কেন এই কথাটা বলা একেবারেই ভুল যে বিএমপি কিছুই করেনি। ২০০৭ সাল, বিএনপি সরকার ছাড়ছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আইলো। আর সেখান থেকেই শুরু হইল বিএনপির লম্বা রাজনৈতিক যুদ্ধ। খালেদা জিয়ারে আটক, নেতাকর্মীদের নামে হাজার মামলা। অসংখ্য নেতাকর্মী পালাইতে বাধ্য হইল। তবুও বিএনপি হাল ছাড়েনি। ২০১৪ সালের নির্বাচন, বিএনপি অংশ নেয়নি। কারণ নির্বাচন হইল একতরফা, জনগণের ভোট ছাড়াই। বিএনপি তখন রাজপথে নামলো ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ২০১৮ সালের নির্বাচনও অংশ নিল, কিন্তু ১০টা সিট পায়। ভোটের আগের রাতেই ব্যালট ভর্তি হয়ে যায়। এইটা কোনো গণতন্ত্র? এই ১৭ বছরে কতজন গুম হইল জানেন ভাই? ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন আহমেদ, কোথায় তারা? বিএনপি পরিবার হারাইছে, বন্ধু হারাইছে। তবুও বিএনপি থেমে যায়নি। বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে মিলে আওয়াজ তুলে গুম খুনের বিরুদ্ধে। আজকে সাংবাদিকরা ভয় পাইয়া কথা কয়। কারণ মিডিয়ার উপর সরকারের চাপে চুপ থাহে। কিন্তু বিএনপি প্রকাশ্যে বলে এই দেশের মানুষক ভোটের অধিকার দিতে হবে। মিডিয়ারে স্বাধীনতা দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপি তো তোলে। বিএনপি কেবল মারামারি করে না, তারা সভা সমাবেশে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে। তরুণদের রাজনৈতিক সচেতনতা বাড়ায়। ছাত্রদল, যুব দলের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ার চেষ্টা করে। রাজশাহী হোক, চট্টগ্রাম হোক বা খুলনা হোক, বিএনপি সবখানেই আন্দোলনে ছিল, সবার সামনে। ক্ষমতায় না থাকলেই কি কেউ নিষ্ক্রিয় হয়ে যায়? না ভাই, বিএনপি ছিল এই দেশের শেষ গণতান্ত্রিক কণ্ঠ। আপনি যদি চোখ খুইলা দেখেন, বুঝবেন ১৭ বছরে বিএনপি অনেক কিছুই করেছে, শুধু ক্ষমতায় থেকেই না। তাই যারা বলে বিএনপি কিছুই করেনি, তাদের বলি, চোখে কাঠের চশমা পইরা থাকলে সত্যি কখনো দেখা যায় না। ভাইয়েরা, যদি ভিডিওটা আপনার মন ছুঁয়ে যায়, একটা বার শেয়ার কইরেন।